কি হলো? হ্যাঁ তো কি? ওরে পরিদা মাছ ভাজাভাজি করছে আর লাফাচ্ছে তো। ও কত গলদা চিংড়ি গো মা তোমার হাতে। আরে কচি কি হলো? মাছগুলো দেখে খুব ভালো লাগছে। তোমার মাছটা কি করে হলুদ আর লবণ নাকি? বা আজকের পিসগুলো বেশ সাইজে বড় আছে নাকি? ওই তো হিসাব করতে করতে ঘুমিয়ে পড়লেন নাকি? আজকে রান্নার সেগমেন্টে কি করছে মা? কি এটা কিসের তরকারি? পেঁপে আলু আর ওই ছোলা। কিন্তু প্রথমে কি দিয়েছো? জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর কি ফোড়নটা দেওয়ার পরে চলে গেছে টমেটো, পেঁপে আর আলু। আমি সবাই বাজার থেকে ফিরলাম আর তারপরে কিন্তু রান্না বান্না দেখছি কাটা দেবে শুরু হয়ে গেছে, তাই তো? পেটে ব্যথা করবে না? ভুলভাল খাবা। একটু গলদা চিংড়ি কিনলাম মা 2 কেজি মতন। একটু কালকে গলদা চিংড়ির মালাইকারি খাবো তো ওর জন্য, বুঝছো? কালকে আমি বাজারে যাবো না, অনেকদিন গলদা চিংড়ির মালাইকারি খাই না। একটু গলদা চিংড়ির মালাইকারি খাবো কালকে, তার জন্য আবার পোস্ত কেনা হয়েছে, বুঝছো? কচি করে হবে। ওইদিকে বাবা মাছ রেডি করছে, মাছে আর কি মাছের ঝোল হবে। তাহলে আজকে মা একরকম পদই হবে নাকি 2 রকম? হ্যাঁ আজকে একরকম না 2 রকম? এই এখন পুরো। আচ্ছা তোমরাই বলো, এই পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে কারা কারা খেতে ভালোবাসো, আর এই ছোলা দিয়ে কারা কারা খেতে ভালোবাসো? আমি তো ভাই বড়া দিয়ে না, ছোলা দিয়ে। আর তুমি ছোলা দিয়ে না বড়া দিয়ে খেতে ভালোবাসো? এদিকে মাছ চলে যাচ্ছে, এবার কিন্তু চলে যাচ্ছে ওই কি বলে ওটাকে, ছোলা। ছোলা ছোলাটা আগেই যায় আর কি। এরপরে ওর ভিতরে কি দিয়ে গেল মা? জিরে দিলা, আদা দিলা, শুকনো লঙ্কার গুঁড়ো দিলা, লবণ দিলা, চিনি দেবা না? সে তো দিতেই হবে। তাহলে হলুদ দাওনি? হলুদ, হলুদের কথা বললা না কেন? কাঁচা লঙ্কাটা তুমি যে কোনো রান্নাতেই দাও, সেটা বড় কথা নয়, ওটা সবাই জেনে গেছে যারা যারা রান্না করে। এখানে লবণ চলে যাচ্ছে পরিমাণ মতো। ওই তো হিসাব করতে করতে ঘুমিয়ে পড়লেন নাকি? হিসাব করছে, দেখুন হিসাব করছে, দেখো কোন টাকায় কি খরচা করেছি, এটাই কোনো টাকা বেশি চলে যায়নি তো, কিন্তু ইয়ে হয়ে গেলে তো। হিসাব করছে, দেখো হিসাব। বুঝে গেছি। এখানে এখন আমরা সেই পেঁপের তরকারিটা হচ্ছে। আচ্ছা কাঁচকলা পটল দিয়ে আলু দিয়ে কি করো মা? মাছের মধ্যে? বাহ, তাহলে বেগুনও ঢুকিয়ে দাও, ঝিঙ্গাও ঢুকিয়ে দাও, ক্যাপসিকাম ঢুকিয়ে দাও, পেঁয়াজ রসুন আদা সব ঢুকিয়ে দাও। কি অবস্থা! ও মা মাছটা কি করে হলুদ আর লবণ নাকি? বা আজকের পিসগুলো বেশ সাইজে বড় আছে নাকি? মাছটা কত হলো পয়সা? 2 কেজি 200 না 400? 200 না? 2 কেজি 200 মাছ। মোটামুটি ক পিস হয়েছে? 20 পিস। কালকে বাজারে যাওয়া হবে না, তাই আজকেই কচি করে মাছ একদম আনা হয়েছে। সাইজটা বেশ ভালো। কি হলো? মাছগুলো দেখে খুব ভালো লাগছে। এটা তো আমি করলাম। আপনি করেছেন, তা ভালো। এদিকে আবার পেঁপের তরকারিটা দেখে আমার বেশ মাখামাখি করবো তোমার। আচ্ছা পেঁপেতে আদা দিলাম না তো? দিয়েছো? কখন দিলাম? খাওয়ার আগে না? ও কি হলো? হ্যাঁ তো কি? ওরে পরিদা মাছ ভাজাভাজি করছে আর লাফাচ্ছে তো। হ্যাঁ এদিকে মাছ ভাজাভাজি চলছে আর পরিদা লাফাচ্ছে কচি করে। এইটা তোর মাছটা? না না না, ওটা আমার মাছটা, ওটা আগে ছাড়বে। ঠিক করে শুধু নিজের, হ্যাঁ শুধু নিজেরটা বড় না, তাহলে আমি ওইটাও খাবো না, দুটোই আপনাকে খেতে হবে। কচি করে নাকি? ওই দেখো লাফাচ্ছ কেন? মাছটা দিতে লাফাচ্ছ কেন? ও আর গরম মশলা চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আমারটা দিবে না তো গরম মশলা? তোমারটা আবার গরম মশলা দেওয়ার কি আছে? খুব মুখে জুত বেরোচ্ছে, তাই বলো মা? ওখানে দুধ আর রুটি দিত, আবার টক টক দিত শুধু, আর বলতো হ্যাঁ খাবার ভালো না, এ না সে না, আর এখানে এই খাবো সেই খাবো না। কিন্তু ল এদিকে মাছ ভাজাভাজি চলছে, যাক গো তুমি গিয়ে আর নেই ওখানে, আর কত ঢালবা তুমি কচি করে। চলো মাছ ভাজাভাজি হচ্ছে। ও মা গলদা চিংড়িটা কেমন গো?
ভালো আবার সে কি কথা কচি করে গলদা চিংড়ি হবে মালাইকারি। গরমে সব এই দেখ কেমন হয়ে যাচ্ছে। সাইজটা দেখাও, গলদা চিংড়ির সাইজটা একটু দেখাও, একটু দেখাও। এই দেখো, ও কত গলদা চিংড়ি গো মা তোমার হাতে। আরে কচি হবে মালাইকারি। এবার কিন্তু মাছটাকে একদম ছাকা তেলে ভাজা মাছ এবার তোলা হবে। প্রদীপদা কিন্তু আমি জমিয়ে তুলছে মাছগুলো। আহা কচি করে। গলদাম ভাজবে নাকি আজকে? হ্যাঁ বেশি চলে একটু দু চারটা জলদা একটু ভাজা খাই, বেশ ভালো লাগবে। মাছের ঝোলই দিয়ে দেবো। টক ডালটা যদি জল ছিল, কাল পরশু ছিল, সেটাই চালাবে আজকে। একদম মাছটাকে একদম খুলে খালে জামা খুলে ফেলছি। জামা খুইলা এখন ভাজাভাজি করতে দেওয়া হবে। প্রদীপ অপেক্ষা করছে কখন দেবে আর ভাজাভাজি করে খাওয়া হবে। চলো, আমার কালকেও খুব লোভ লাগছিল বুঝছো তোমার, এই মাছটা আমি কিনবো, কিন্তু আজকে হয়েই গেল। মাছগুলো নিচ্ছে, লবণ হলুদে মাখাচ্ছে, আর এরকম করে ছাকা ছাকা ফেলে এরকম করে প্রদীপটা ওই দা মাছটা ঠিক আছে তো মোটামুটি। ও একদম কচি করে পয়দা মাছ ভাজা ভাজা কিন্তু বলা যাচ্ছে না মালাইকারি হবে, কিন্তু আজকে না, আজকে জাস্ট ভাজা হয়ে ওই মাছের চলে হবে। কি হলো এখানে লাগলো? প্রদীপদা আপনি কি আজকে মাছের ঝোল করবেন নাকি? কি দিলেন প্রথমে? শুধু আলু। দেখো বলছি কি দিলাম প্রথমে, বলছে আলু। কি রান্না করে বুঝে গেছি আমি। আলু আরে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিলেন তো? ফোড়নের কথা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, তো প্রথমে কি দিয়েছেন আপনি? প্রথমে দিয়েছি তেল, হ্যাঁ তারপরে দিলাম শুকনো লঙ্কা, হ্যাঁ তারপরে দিলাম এই জিরে, হ্যাঁ এবার দিলাম আলু, হুম। এবার কাঁচকলা, সব দিয়ে দাও নাকি এবার? হ্যাঁ। টমেটো দিয়ে দেওয়া? টমেটো পরে। ও আচ্ছা আচ্ছা, চলো। বাবা কত খোসা বেরিয়েছে। মা বাবা যে এতগুলো রান্না বান্না করে দিল তোমাকে, কোথায় করে দিল? সব গোছানো জিনিস গুছিয়ে গেছে। না তোমাকে রান্না করে দেয়নি এটা বলতে চেয়েছো? না, কি করে দিল? তুমি এত একটা রান্না করে দাওনি, এতক্ষণ ধরে একটা রান্না করে দাওনি বলছে। বলছে মাছ ভেজে দিলাম, সব করে দিয়ে গেলাম বলছে। কি করে দিল? বলছে কি করেছো তুমি? বলছে সব করে দিয়ে গেলাম, আর তুমি বলছো কি করেছো? কই করেছে? আমি কেটে দিলাম, বেটে দিলাম। কি ফোড়ন তা বাটবো তো আমি এখন। টেস্ট করেছে। যাই হোক, এখানে ভাজাভাজি হচ্ছে, এখানে আলু আর কাঁচকলা। আচ্ছা, ভাজাভাজি হয়ে গেল, মশলাটা চলে গেল। কি মশলা গেল মা? পাতলা করবো ঝোলটা। ওই জিরে আদা শুকনো লঙ্কা আছে। জিরে দিলা, জিরের গুঁড়ো দিলা, আদা দিলা, আদা কোরানি দিলা, শুকনো লঙ্কা দিলা, হলুদ দিলা। আর কিছু দিয়েছো? না, আর এই টমেটো টমেটো যা আছে এরকম ভাবেই তুমি আজকে মাছের ঝোলটা হবে বন্ধুরা। মাছের তেলটা ভালো হবে, পেঁয়াজ দিয়ে করলে ভালো হতো মা। আজকে ভালো হতো মাছের তেলটা। আমি এটা 100-200 গ্যারান্টি। পাকায়দা যা খেতে ভালোবাসে না এটা? ভালো আছে। আমি খুব ভালোবাসি। আর পাকায়দা কলা নেই আমার, খুব আমার সাথে সুতো ফুটো বুত্তো ভালো লাগছে না এখন আমার কলা। হ্যাঁ, কাজ তো করতেই হবে, কিন্তু তাও এটা হয় না, এরা মনে এখানে একটা জায়গা করে নিয়েছিল মালটা। মোটামুটি দেখছি ভাজা হওয়ার পরেই জলটা দিয়ে দিল। মা কিন্তু গঙ্গার জল করবো নাকি? মাঝে ডাল নেই, হ্যাঁ ডাল আছে। তাহলে গঙ্গার জল করে দেওয়ার মানেটা কি মা? পাতলা ঝোলের একটা আলাদা আমার একদিন খেতে ইচ্ছে করছে শিম, বড়ি, আলু, বেগুন দিয়ে একটা ঝোল হবে। শিম এখন পাওয়া যায় না, না? ওকে, ওইটা ঝোল হয়ে গেছে। আজকে তো আর চাইতে পারবে না, একবারে দিন। উই দা লাফিয়ে উঠেছে। হ্যাঁ, দৌড়াচ্ছেন কেন? দৌড়াচ্ছেন? আরে ঝোল হয়েছে, ঝোল। হ্যাঁ, ঝোল হয়েছে। কি অবস্থা। মৌমিতা দি বাবার জন্য পেঁপে পাঠিয়েছে, নিজে নিয়ে এসছে। মা আমি তো ঘুমাচ্ছিলাম, পেঁপেটা পুরো আমি ঘুমাচ্ছিলাম তখন, কিন্তু মৌমিতা দি মানে একদম 100% কারেক্ট হয়েছে কাজটা। একদম পুরো পেঁপেটা বাবা মেরে দিয়েছে। মাছটা কিন্তু এবার ফোটাফুটি শুরু করে দিয়েছে, তার মানে মাছটা এবার চলে যাবে। এই যে টকবক করা ঝোলে মাছ গেল চলে। ওরে মাছ, আহা মা, মাছের মধ্যে তুমি ইয়ে দেবা না? গরম মশলা? না, পাতলা ঝোল সুন্দর লাগছে। মাছের ঝোলটা কিন্তু হেভি লাগছে। মাছের ঝোল কম, মাছ বেশি, এটাই তো জম্পেস। যেরকম খিচুড়িতে চাল কম হবে, ডাল বেশি হবে। যেমন অনেকে আবার ডাল কম দেয়, ভালো হবে না তাহলে। চাল ভোলা কাকা আবার ডাল কম বলে দিতে, ও ভালো হবে না। মুড়িতে যেমন মুড়ি কম হবে, চানাচুর বেশি হবে, বেশি হবে, তাহলে টেস্ট বেশি হবে। এটাই তো শি। ভোলা কাকা কিন্তু আগে আমাদের বাড়িতে মানুষ রান্না করতে তো সুন্দরভাবে মাছের ঝোল রেডি হয়ে গেল। মা আজকের মতো রান্না কি এখানেই ইতি করছো?
হ্যাঁ আজকে ওখানে। হ্যাঁ, আর কিছু করবে না, আর কিছু বললে প্রদীপ চক্রবর্তীকে আমাকে সবাইকে মিলে ঝাঁটাপিটা করবে, তাই বেশি কিছু বলার দরকার নেই। এখানে ভিডিওটাকে করছি, দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে।